दार्जिलिंग जिला तृणमूल सभानेत्री पापिया घोष और फांसीदेवा के भाजपा विधायक दुर्गा मुर्मू ने सड़क दुर्घटना में मारे गए मंगला खिस्कू के परिवार के सदस्यों से मुलाकात की। इस दौरान उन्होंने परिवार के सदस्यों से मुलाकात की और अपनी संवेदनाएं व्यक्त की। ज्ञात हो कि बुधवार को फांसीदेवा के कांति भीटा इलाके में 27 नंबर राष्ट्रीय राजमार्ग पर एक ट्रक को ओवरटेक करने के दौरान एक पिकअप वैन दुर्घटनाग्रस्त हो गई थी। घटना में कई लोगों की मौत हो गई, साथ ही कई लोग घायल भी हो गए। पिकअप वैन फांसीदेवा के हेलागत से बिहार जा रही थी। फांसीदेवा के कांति भीटा में ट्रक को ओवरटेक करने के दौरान यात्री पिकअप वैन अनियंत्रित होकर दुर्घटनाग्रस्त हो गई। इस संबंध में विधायक दुर्गा मुर्मू ने कहा कि देखें आमी गतकालके बाकुड़ाते छिलाम और आमादेर सब कार्यकर्ता एखानकार सामाजिक और आमार एक विशेष आमार এই कार्यकर्ता अनिल दा उनी आमाके फोन करे जानिয়েছিলেন আজকে আমাদের এখানে মন্ডল প্রেসিডেন্ট বিশ্বনাথ দা উপস্থিত আছেন, আমাদের সুজুদিও ফাঁসিদেওয়ার প্রেসিডেন্ট উপস্থিত আছেন এবং অন্যান্য কার্যকর্তা যারা বুথ থেকেও তারাও উপস্থিত আছেন। আর আমরা বিশেষ কারণে গতকালকে যে দুর্ঘটনা ঘটছে অত্যন্ত দুঃখজনকের ঘটনা, আমরা কোনোদিনও ভাবতে পারিনি এই ধরনের দুর্ঘটনা ঘটবে। তো তদারূপ আমি গতকালকে আমাদের সাংসদকেও জানানো হয়েছে এবং আমাদের দুই বিধায়ক সেটা শিখাদি এবং আনন্দময় বর্মন ছিলেন তাদের পাশে এবং তাদের সঙ্গে ডাক্তারের সঙ্গে সুপারের সঙ্গে যথেষ্টভাবে সুপার সাহেব বা মেডিকেল টিম যারা রয়েছেন তারা যথেষ্ট সহযোগিতা করেছেন। আজকে আমি সকালে বাঁকুড়া থেকে এনজিপি হয়ে ডাইরেক্ট আমি সেখানটাই যাই, সেখানে ডাক্তারের সঙ্গে কথা হয়। গতকালকের যে অবস্থা ছিল তা কিন্তু অনেকজনের ডেভেলপমেন্টের দিকে দেখলাম, কিন্তু কিছু 4-5 জন আছেন, তো তাদের সঙ্গেও কথা হয়েছে এবং ডাক্তারকেও বলা হয়েছে এবং তাদের সঙ্গে আমরা কথা বলে যেটা বুঝতে পারছি, সুপারকেও কিছুক্ষণ আগে আমাদের সঙ্গে কথা হলো এবং যে তাদের শারীরিক অবস্থা কি, ওই যারা সিটি স্ক্যান বা বিভিন্ন রিপোর্ট তারা সেভাবেই চেষ্টা করেছে বা আজকে করতে পারে টোটাল ফাইনাল। এবং সেখানে আমাদের সুপার সাহেবও যে ওখানকার বিশেষ যে আমাদের মেডিকেলের নিউরোর একটা খুব প্রবলেমই আছে, তো সেই নিউরো টিমও সেখানে এই কিছুক্ষণের মধ্যে ঢুকে তাদের সঙ্গে সম্পর্ক করে এবং তাদের যথাযথ যেটা চিকিৎসার ব্যবস্থা সেটা করার চেষ্টা করছে এবং এখানকার সমাজ বা অন্যান্য সবাই আমরা সহযোগিতা আছি যাতে তাদের শারীরিক অবস্থা যাতে উন্নতি হয় এবং ডাক্তারও চেষ্টা করেছেন যাতে তাদের ভালো ট্রিটমেন্ট হয়, চিকিৎসা হয়। এখন পর্যন্ত আপডেট যেটা আছে 3 জন মারা গেছেন। এখন আশঙ্কা যেটা তারা পুরো চেষ্টায় আছেন। আমিও তখন দেখেছিলাম যারা সিরিয়াস পেশেন্ট তাদেরকে ডাক্তারকে বলেছে এত নাম্বার বেডে এবং ডাক্তারও সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ তারা ভিজিটে আসছে এবং দেখছে। এখন মিনিমাম আমি সেটা একুরেট বলতে পারছি না, তাও 28 জন 26 জন এবং পরে 3 জন তাহলে 31 জনের মতো এখন অ্যাডমিট আছে এখানেই এবং 2 জনের হয়তো বিহার বাইরের। হ্যাঁ, তো এখনই আসলাম আমি সম্পূর্ণ ডিটেলসটা ওরাই এখানে একজনের যেটা আমি পেলাম সেখানে আমি একজনের বাড়িতে আসছি এবং 2 জন হয়তো বিহারের আছে। দেখেন নিশ্চয়ই আমরা এই যে পাশে দাঁড়ানোই এই যে তাদের কীভাবে সুচিকিৎসা হবে সেটা আমরা উঠে পড়ে লেগেছি। এখনই এমপি আবার কথা বলেছেন, তো এটা আমরা পাশে নিশ্চয়ই থাকবো তাদের যাতে আগে তাদের শারীরিক যাতে চিকিৎসা ঠিক করা হয়, তাদেরকে আরোগ্য করা হয়, চিকিৎসা যাতে সুস্থ করা হয়, এটা আগে আমরা প্রাথমিক, তারপরে আমরা পরে চিন্তা ভাবনা। দেখেন এইভাবে আমি নিশ্চয়ই আমার এখানকার সামাজিকের লোকদেরকেও বলেছি, দেখেন যে কোনো জিনিসের এতটা মানে এত একটু এখন উন্নয়ন যেভাবে সব সমাজেই হচ্ছে এই সমাজেও হওয়ার দরকার। তো তদারূপ এই দুঃখের সময় তাদেরকে বিশেষভাবে আমি ইসে করতে পারি না, তদু আমার হিসাবে যতটুকুই তাদেরকে বোঝানোর যে কোনো সময় পিকআপ ভ্যানে চড়তে গেলে তাদের একটা মিনিমাম সংখ্যা এবং তাদের সঙ্গে ড্রাইভারকে সঠিক থাকতে হবে এবং আমাদের যেগুলো কালচারাল তাতে এটাকে অ্যাভয়েড করতে হবে যাতে মানুষ একটা এমন পরিস্থিতিতে দাঁড়াচ্ছে যে এই আমাদের ওই বর্জন অবশ্যই করতে হবে যেগুলো দিয়ে মানুষের একটা স্বাভাবিক মানসিকতা ভারসাম্য হারিয়ে যায়। তবে আমি এটা বলবো না ড্রাইভার হয়তো সঠিক মতো সবাই ঠিকঠাক ছিল, কিন্তু দুর্ঘটনার জন্য কে কাকে দেখেছে কখন দুর্ঘটনা হয় সেটা তো আমরা বলতে পারি না। वहीं सभानेत्री पापिया घोष ने कहा कि বলার ভাষা নেই, কারণ আমরা সবাই জানি গতকাল একটা মর্মান্তিক দুর্ঘটনা হয়েছে এই হেলাগছে ফাঁসিদেওয়া অঞ্চলে। তো
একটা পিকআপ ভ্যানে করে তারা ঠাকুরগঞ্জে বিয়েবাড়ির কন্যা পক্ষ হয়ে তারা যাচ্ছিল। যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটা 5 বার পাল্টি পর্যন্ত খায়, নিহত হয়েছে স্পটেই। কাল রাতেও মেডিকেলে মারা গেছে যথার্থ ট্রিটমেন্টের পরেও। এবং আরও অনেক, আমরা কিছুক্ষণ আগে মেডিকেলেই ছিলাম, সেখানে একদম সুপারের সাথে কথা বলার, চিকিৎসকের সাথে কথাও আমরা বলেছি। সেখানে প্রচুর মানুষ এখনও আহত রয়েছে, তাদের ট্রিটমেন্ট চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বিষয়টা খোঁজ নিয়েছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বিষয়টা একদম নিজের তরফ থেকে তদারকি করছেন এত ব্যস্ততার মধ্যেও। এবং সেই মতো করে মেডিকেলের থেকে সেখানে হেল্প ডেস্ক খোলা হয়েছে, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা দলের পক্ষ থেকে আমরা করে দেওয়ার চেষ্টাও করেছি। এবং এখন আমরা হেলাগছে রয়েছি যেখানে ঘটনাটা ঘটে, যে আমরা এখনই এই বাড়িতেই ছিলাম যে বাড়ির বিয়ের আসরটা বসেছিল। সেই কন্যা এবং জামাই তারাও এসে তাদের সাথে কথা বললাম, তাদের সান্ত্বনা দিলাম। এবং যে বাড়িতে মারা গেছে সেই বাড়িতেও আমরা গেছি, পরিবারের পাশে দাঁড়াবার একটা আশ্বাস আমরা দিলাম। তবে একটা কথা বলবো, আগামী দিন সচেতন শুধু প্রশাসন না, নিজেদেরও হতে হবে। একটা পিকআপ ভ্যানে এতগুলো মানুষ আমরা উঠে গেলাম, এটা যেন আর কখনো না হয়, কারণ আমাদের জীবনটা আমাদের পরিবারের জন্য খুব মূল্যবান। এবং যারা নিহত হয়েছেন তাদের কবর দেওয়ার ব্যবস্থা এবং যারা আহত রয়েছেন সেই প্রত্যেকটা চিকিৎসার বিষয় আমরা খতিয়ে দেখছি। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু নিজে দেখছেন, একটা রিপোর্ট তৈরি করে আমরা পাঠানো অলরেডি প্রশাসনের পক্ষ থেকে হয়ে গেছে, দলগতভাবেও আমরা পাঠাবো, যাতে মুখ্যমন্ত্রীর তহবিলের যে একটা বিষয় আছে সেখান থেকে কিছু যাতে আমরা হেল্প করতে পারি। সেটা অলরেডি সিজ করা হয়েছে এবং যে মালিক সেই হয়তো গাড়ি, যতদূর জানি সেই গাড়ি চালাচ্ছিল, তাকেও মেডিকেলে আমরা দেখে এসেছি, খুব খারাপ অবস্থায় রয়েছেন। আর প্রশাসন অত্যন্ত তৎপরতার সাথে বিষয়টা দেখছে।